কিছু সমীকরণ মিলাতে খুব কষ্ট হয় মাঝে মধ্যে। আসলে জীবনটা কি দেখেন তো, জীবনটা আসলে এক অদ্ভুত একটা ব্যাপার। আসলে এই দুনিয়াটা কেমন যেন মনে হয় যে এখানে খুবই সীমিত সময়ের জন্য আসলে আমরা আসছি হিসাব মতো। এখন ধরেন আমার বয়স প্রায় 33 বা 34 হবে, যদিও আমাদের বাবা মা একটা সময় যারা ছিল তারা এই বয়সের তেমন একটা হিসাব রাখতো না। বর্তমানে যেভাবে একবারে তারিখ বাই তারিখ জন্মদিন পালন করে, এই ধরনের জন্মদিন আমার বোধ হয় আমি একদিনও পালন করি না। তো যাই হোক, জন্মদিন আমরা পালন না করতে পারলেও আমাদের ছোটোবেলার জীবনটা আসলে একটু অন্যরকম ছিল, অনেক সুন্দর ছিল। যেমন ধরেন আমরা এই যে যেমন আজকে যে এখানে একটা নদী দেখতে পাচ্ছেন, এটা শীতলক্ষা নদী। এটা কালীগঞ্জের আমাদের নরসিংদী ডাঙ্গা ইউনিয়নের পাশেই শীতলক্ষা নদী। এবং আমার বাড়ি পাঁচদোনাতে আমি যখন ছোট ছিলাম, যখন ধরেন ক্লাস 2, 3 বা 4, 5-এ পড়াশোনা করি, তখন হয়তো বয়স আপনার 8 বছর 10 বছর এমন হবে, ঠিক আছে। তো সেই বয়সে আমাদের পাশে একটা বিল ছিল, সেই বিলে আমরা মাছ ধরতাম। আমার মনে আছে যে এই যে ঠেলা জালি দেয়, যে এই ঠেলা জালিগুলোর মধ্যে আপনার এক ঠেলা জালি দিয়ে আমরা এত পরিমাণ চিংড়ি মাছ ধরছি, যেটা এখন বর্তমানে 700-800 টাকা কেজি বেছে। এইসব দেশি চিংড়ি পাওয়াও যায় না। এমন বড় পাতিল আমরা ভরে একবার ফ্রেশ চিংড়ি, একটা মানে 10 মিনিটের ব্যাপার বা আধা ঘন্টার ব্যাপার মধ্যে এত মাছ আমরা নিয়ে আসতাম। আমরা মাঠে ঘাটে খেলাধুলা করতাম। আমাদের প্রচুর মাঠ ছিল এলাকায় তখন। এখন তো একটা মাঠ আমরা বর্তমান পোলা পাই, মানে একটা মাঠ খুঁজেও পাই না যে একটু খেলাধুলা করার জন্য। আমাদের প্রচুর মাঠ ছিল। এবং আমাদের আরও একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের যে একটা চরিত্র বা স্বভাব চরিত্র, যেটা আজকে বর্তমানে এটার খুবই অভাব আমরা অনুভব করি এই বয়সে এসে। যে আমাদের শিক্ষকরা আমাদের সামনে দিয়ে গেলে আমরা মাথা নত করে রাখতাম, সালাম দিতাম। অন্য রাস্তা দিয়ে যেন বেদবি না হয় এই চিন্তা করে শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে সালাম দিতাম, মাথা নিচু করে যাইতাম। কিন্তু এখন বর্তমানে তার সম্পূর্ণ উল্টো, ঠিক আছে। এরকমভাবে যদি আমি জীবনের সমীকরণ মিলাই, অনেক সুন্দর ছিল সেই ছোটোবেলার জীবনগুলো। যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম কিছু কিছু দুনিয়ার পরিবেশ। যখন কাঁধে বাবা চলে গেল 2012 সালে, তখন আমাদের আরও জীবনটা কঠিন হয়ে গেল। তখন বিভিন্ন জায়গায় কর্ম শুরু হয়ে গেল। আমার জীবনের ফার্স্ট কর্ম আমি 2004 সালে শুরু করছি, যেটা খুবই কম বয়সে, ঠিক আছে। তো যাই হোক, এই নিয়ে আমার জীবনের কোনো অভিযোগ নাই। আসলে জীবন একটা যুদ্ধ, এইটা আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে সেটা আমি টের পাইছি। এই যুদ্ধে আমরা কখনো মনোবল হারাই নাই, এখন সামনে হারাবো না মনোবল। কিন্তু আমি যে হিসাবটা মূলত মিলাইতে চাচ্ছি সেটা হলো যে দেখেন, আজকে আমার বয়স প্রায় 33। হয়তো এখন বর্তমান মানে বয়সের রেশিও মানুষ বেশিরভাগই 70, 60, 80-র মধ্যে বেঁচে থাকে, তারপরে কিন্তু মারা যায়। অথচ আমার জীবনের কিন্তু অর্ধেকটা বয়স তাহলে চলে গেল। এবং এভাবে গুনতে গুনতে কিন্তু সামনের অর্ধেকটা বয়স হয়তো চলে যাবে, বা হঠাৎ করেও একদিন আমি নাই হয়ে যেতে পারি। এটাও এখন অ্যাভেলেবল হচ্ছে, কারণ এই ইয়ং বয়সে মানুষ হার্ট অ্যাটাক করতেছে। এই ধরনের রুগী কিন্তু এখন প্রচুর। কেন? আমরা সম্পূর্ণ ভেজাল খাই। এক কথায় ভাই, দুনিয়াটা যদি হিসাব করি, তাহলে আমি যতক্ষণ অবুঝ থাকি, বাবা মার আন্ডারে থাকি, আমার মনে হয় ওই টাইমটুকু যে বাবা মার আন্ডারে থাইকা অবুঝ থাইকা আমি আমার মন মতো খেলছি, ঘুরছি, লেখাপড়া করতেছি, যা খুশি তা করতেছি, এই যে একটা সময় যায়, এই সময়টাই আসলে জীবনের আনন্দ ঘন একটা সময়। তারপরের যে সময়টা যায় সেটা শুধু যুদ্ধ করতে করতেই যায়, জীবনের সাথে যুদ্ধ করতে করতে। হয়তো একটা সময় এই পরিবেশ দুনিয়াতে ছিল না, কিন্তু বর্তমানে এই পরিবেশটাই দাঁড়াইছে। আমাদের যুদ্ধ করতে করতে দিন যাচ্ছে। একটা সময় হয়তো আমরা মারা যাব। এবং একটা সময় এসে, একটা বয়সে এসে মানুষ মৃত্যুর জন্য কিন্তু কান্নাকাটি করে যে আমাকে আল্লাহ নেয় না কেন। কেন যে এটা করে, এটা আগে ভাবতে খুব অবাক লাগতো, কিন্তু এখন আসলে এটা স্বাভাবিক মনে হয় যে আসলেই মৃত্যুটাও মানুষের জন্য একটা বড় রহমত। কবে মৃত্যু আসবে আর আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব, সেখানে এক চির শান্তিতে বসবাস করব, এটা ভাবতেই যেন মনে হয় যে এই দুনিয়ায় না থেকে ওই পারে চলে যাওয়াটাই যেন এখন উত্তম।
তবে এই দুনিয়া শান্তিময় করে যাওয়াটা এটা রসুলের আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দায়িত্ব। সেই হিসাবে আমরা চাই যে এই পৃথিবীটিকে একটা শান্তিপূর্ণ, আমরা যেই সময় মাছে ভাতে বাঙালি ছিলাম, হিন্দু মুসলিম একসাথে চলাফেরা করতাম, আনন্দ নিয়ে ঘুরতাম, এমন একটা পরিবেশ আবার যদি থাকতো তাহলে দুনিয়াটা আসলে একটা জান্নাতের মতো লাগতো। কিন্তু এখন দুনিয়ার যে পরিবেশ হয়েছে, এই পরিবেশে আমরা সেটার মানে ভাবতেই পারি না যে আসলে ওই পরিবেশ হবে কি না আদৌ। তবে আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা শান্তিময় পৃথিবী, যে সে পৃথিবীতে মানুষ বাঁচতে চাবে, আমাদের মতো চলে যাইতে চাবে না, ঠিক আছে, এই একটা শান্তিময় পৃথিবী আমরা যেন গড়ে যেতে পারি। এটাই আসলে আমাদের জীবন, এইভাবেই আমাদের চলছে। এইভাবেই তো চলতে পারে না আসলে একটা সভ্যতা। মানুষ যেভাবে চলতেছে এইভাবে চলতে পারে না, এটারও একটা শেষ আছে, নিশ্চয়ই শেষ আছে। তো সেই শেষের অপেক্ষায় জীবন সংগ্রাম চলমান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।